রৌমারীতে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী বকুল হোসেন। বিস্তারিত থাকছে শাহাদাত হোসেনের প্রতিবেদনে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ নং বন্দর ইউনিয়নের গ্রামের রাস্তা ও পশ্চিম খঞ্জন মারা হতে বাইপাড়া যাওয়ার রাস্তায় জিগনিকান্দি, তিনতেলি সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা ও রাস্তা ভেঙে যায়। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। ভোগান্তির কথা ভেবে নিজ অর্থায়নে ওই রাস্তাগুলো সংস্কারের কাজ করেছেন রৌমারী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ বকুল হোসেন। স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজের অর্থায়নে উদ্যোগ নেন রাস্তা মেরামতের। ৩ নং বন্দর ইউনিয়নের মরহুম উসমান আলীর ছেলে বকুল হোসেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। তার ব্যক্তিগত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। বকুল হোসেন বলেন, মানুষের সুখে দুঃখে পাশে আছি, সব সময় থাকবো। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুবের এলাকাবাসী। এখানে দক্ষিণ বন্ধুবের দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা এখানে ভেঙে আছে। তো এই রাস্তার চলাফেরা করতেছে এই দক্ষিণ বন্ধুবের সাধারণ যে জনগণ, সবাই এখানে দুর্ভোগে ভুগতেছে। তো এলাকাবাসী আমাকে অবগত করে এই রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্যে। আমার নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর চলাফেরার সুবিধার্থে এখানে একটা মসজিদ আছে, মসজিদের মুসল্লিরা নামাজ পড়া অসুবিধা, এখানে গাড়ি ঘোড়া যাওয়া অসুবিধা। সেই লক্ষ্যে এলাকাবাসীর অনুরোধে আমার নিজস্ব অর্থায়নে আমি রাস্তাটা মেরামত করে দিতেছি। বলবো? হ্যাঁ, বলুন। আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ বন্দরে থাকি। আমার এই বন্দরের যে রাস্তাটা, দক্ষিণ বন্দরের রাস্তাটা খুব খারাপ এবং ভাঙ্গা তুলে আমার ভাইসে বকুল চেয়ারম্যান তাকে ধরিয়া গ্রামবাসীরা এই রাস্তাটা মেরামত করে নিতে আসে। এই এলাকাবাসী, এই গ্রামের এই দক্ষিণ বন্দরের আমরা সবাই খুশি এই রাস্তার জন্য। আমরা খুব বিপজ্জনকে আছি এই রাস্তার জন্য, অন্য বাড়ি দিয়ে যাতায়াত করা লাগে। আমরা বকুল চেয়ারম্যানের জন্য দোয়া বাসনা করি, তাই যে ভবিষ্যৎ চেয়ারম্যান হয়, আমরা ভোট দেব।